ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইতিমধ্যেই মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিয়েছে নয়াদিল্লি। সেই নিয়ে নিজের অবস্থান কিন্তু আগেই স্পষ্ট করেছিলেন চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মোইৎজু। কিন্তু এবার ভিন্ন সুর শোনা গেল সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ঘাসান মামুনের গলায়। তিনি মেনে নিলেন যে সাহায্য স্বরূপ মালদ্বীপকে ভারত যে বিমান দিয়েছে তা ওড়ানোর ক্ষমতা নেই মালদ্বীপের সেনাবাহিনীর। প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগে সাহায্য বা অসুস্থদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ভারত দুটি হেলিকপ্টার এবং একটি ডর্নিয়ার বিমান দিয়েছিল মালদ্বীপকে। সেই ৩ বায়ুযান পরিচালনার জন্যই ৭৬ জন ভারতীয় জওয়ান মালদ্বীপে মোতায়েনও ছিলেন। তাদের সরানো হয়েছে মালদ্বীপ থেকে। নয়াদিল্লি টাইমলাইন মেনেই সেনা সরিয়ে নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ঘাসান মামুন বলছেন যে ওই বিমান একমাত্র ভারতীয় সেনাবাহিনীর পক্ষেই ওড়ানো সম্ভব। তাদের সেনাবাহিনীর পক্ষে ওই বিমান ওড়ানোর ক্ষমতা নেই। এদিকে মালদ্বীপের বিদেশ মন্ত্রী মুসা জামির জানিয়েছেন যে মালদ্বীপে ৭৬ জন ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পাঠানো অসামরিক কর্মীদের নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে মার্চে বেশ কয়েকজন ভারতীয় সেনাকে মালদ্বীপ থেকে সরানো হয়েছিল। চীন ঘনিষ্ঠ মোহাম্মদ মোইৎজুর বেঁধে দেওয়া সময়সীমা 10ই মের মধ্যে নয়াদিল্লি কিন্তু বাকি সেনাদেরকেও সরিয়ে নিয়েছে। এখানে দাঁড়িয়ে ঘাসান বলছেন যে আগের সরকার চুক্তি অনুযায়ী ভারতের দেওয়া ডর্নিয়ার বিমান ওড়ানোর প্রশিক্ষণ নেওয়া শুরু হয়েছিল, তবে সেই প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি। এই পরিস্থিতিতে মালদ্বীপের সেনাবাহিনীতে এখনো এমন কোনো পাইলট নেই যারা এই বিমান ওড়াতে সক্ষম। যদিও এর আগে যখন মোইৎজুর সরকার বিরোধী দলের আসনে বসেছিল তখন তারা দাবি করে আসছিল যে মালদ্বীপে সেনাতে ডর্নিয়ার এবং ভারতের দেওয়া হেলিকপ্টার ওড়ানোর মতন দক্ষ পাইলট রয়েছে। তবে এখন নিজে সরকারে এসে হারে হারে তারা পরিস্থিতি টের পাচ্ছে। তাই ভারতীয় জওয়ানদের সরিয়ে দিলেও ভারতীয় অসামরিক নাগরিকদের সেই বায়ুযান চালানোর জন্য নিজেদের দেশে থাকতে দিচ্ছে মালদ্বীপ। তবে কয়েকদিন আগে জরুরি পরিস্থিতিতে মালদ্বীপের সরকার ভারতীয় বিমান ব্যবহার করতেও অস্বীকার করেছিল। এর জেরে এক শিশুর মৃত্যু হয়েছিল মালদ্বীপে। এই আবহে চাপের মুখে পড়তে হয়েছিল মোইৎজু সরকারকে। তাও নিজের অবস্থান থেকে সরতে নারাজ মোহাম্মদ মোইৎজু। তাই 10ই মের মধ্যে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। গত 10ই মার্চ মালদ্বীপে মোতায়েন থাকা 25 জন ভারতীয় সেনাকর্মীকে সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছে। তারা মালদ্বীপের সবচেয়ে দক্ষিণে অবস্থিত আদ্দু অ্যাটলে মোতায়েন ছিলেন। প্রসঙ্গত, ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক শুধরানোর তো কোনো লক্ষণই নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে দুদেশের সম্পর্ক ক্রমাগত তলানিতে গিয়ে ঠেকছে। ভারতের সম্পর্ক মালদ্বীপের সঙ্গে সেটা পুনরুদ্ধারের চেষ্টা করার একটা পদক্ষেপ নেওয়াও কিন্তু হয়েছিল। কিন্তু 5 দিনের চীন সফর সেরে যখন আবার মোহাম্মদ মোইৎজু ফিরে এলেন তখন পাল্টেই গেল তার ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ। চীন সফর সেরে ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়ে দিয়েছিলেন যে আমরা ছোট হতে পারি, কিন্তু এটা আপনাকে হুমকি দেওয়ার লাইসেন্স দেয় না। মোইৎজু কোনো দেশের নাম যদিও বলেননি, কিন্তু তিনি যে ভারতের দিকে ইঙ্গিত করছেন তা এক প্রকার বোঝাই যাচ্ছিল। প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য মালদ্বীপ বয়কটের সিদ্ধান্ত নেয় ভারতীয় পর্যটকদের একটা বড় অংশ, যার ফলে বেশ চাপে পড়ে গিয়েছিল দ্বীপরাষ্ট্রটি। পর্যটন থেকে রাজস্বের একটা বড় অংশ আসে। তাই তড়িঘড়ি ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য সাসপেন্ড করা হয়েছিল মালদ্বীপের 3 মন্ত্রীকে। এবং একই সঙ্গে মালদ্বীপ সরকার জানিয়ে দিয়েছিল যে এই বক্তব্য কিন্তু একান্ত ব্যক্তিগত ওই 3 মন্ত্রীরই। এবং তারপর থেকেই ভারত মালদ্বীপের সম্পর্ক
যথেষ্টই তলানিতে গিয়ে ঠেকেছে। যদিও মৈত্র এই বিষয়ে ভারতের কাছে হাত না পাতলেও তিনি যাকে ভীষণভাবে বন্ধু বলে মনে করেন সেই চীনের কাছে তিনি হাত পাতেন। 9 জানুয়ারি তিনি চীনের কাছে আবেদন জানিয়েছেন যে যাতে চীন আরো বেশি করে পর্যটক পাঠায়। মালদ্বীপে চীনা পর্যটক পাঠানোর জন্য চীনের প্রতি তিনি আহ্বান জানান। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন যে করোনা মহামারী পূর্ববর্তী সময়ে চীন তাদের একেবারে 1 নাম্বার বাজার ছিল। তারা চীনের এই অবস্থান পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা করেছে। যদিও চীন যতই পর্যটক পাঠাক না কেন তা কিন্তু ভারতীয় পর্যটকদের তুলনায় অনেকটাই কম। এই বিষয়টা যারা ট্যুর অপারেটররা রয়েছেন মালদ্বীপে তারাও বুঝতে পেরেছিলেন। তারাও ভারতীয় ট্যুর অপারেটরদের কাছে চিঠি দিয়ে পর্যটক পাঠানোর আবেদন করেছিলেন বলেও সেই খবর কিন্তু সামনে এসেছিল। এই পরিস্থিতিতে ভারত আর মালদ্বীপের সম্পর্ক যখন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, যেখানে কোনোভাবেই আর ফিরে আসার কোনো জায়গা থাকছে না, সেখানে দাঁড়িয়ে রীতিমতন চাপে পড়েছে মালদ্বীপ নতুন করে। শুধুমাত্র যে পর্যটক ইস্যুতে চাপ বাড়ছে তা কিন্তু নয়। এবার যে সমস্যা হচ্ছে সেই সমস্যার কথা বলছেন সে দেশেরই প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মামুন। তিনি এক প্রকার মেনেই নিয়েছেন যে সাহায্য স্বরূপ মালদ্বীপকে ভারত যে বিমান দিয়েছে তা ওড়ানোর ক্ষমতা মালদ্বীপের সেনাবাহিনীর অন্তত নেই। প্রাকৃতিক দুর্যোগের সাহায্য বা অসুস্থদের এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত 2টি হেলিকপ্টার এবং একটি ডর্নিয়ার বিমান দিয়েছিল মালদ্বীপকে, এবং সেই বিমান যাতে পরিচালনা করা যায় তার জন্য 76 জন ভারতীয় জওয়ান মালদ্বীপে মোতায়েনও ছিলেন। নয়াদিল্লির তরফ থেকে মোতায়েন করা হয়েছিল, তাদের সরানো হয়েছে মালদ্বীপ থেকে। সেই ডেডলাইন কে দিয়েছিলেন না মালদ্বীপেরই প্রেসিডেন্ট মোহাম্মদ মৈত্র। তবে প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মামুন বলছেন যে ওই বিমান একমাত্র ভারতীয় সেনাবাহিনীর পক্ষেই ওড়ানো সম্ভব, তাদের সেনাবাহিনীর পক্ষে ওই বিমান ওড়ানোর কোনো রকম কোনো ক্ষমতা নেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।